নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিবাহিত জীবনে কি কি সমস্যা আসতে পারে সেই বিষয় নিয়ে একটি সম্ভাব্য ধারণা দেব। মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি এবং মিথুন রাশি একটি দৃঢ় স্বভাবের রাশি এবং মিথুন রাশি একটি শূদ্র বর্ণের রাশি, একটি বায়ুতত্ত্বের রাশি এবং মিথুন রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটা মৃগশিরা, এক আদ্রা এবং পুনর্বসু। আদ্রা পুনর্বসু অত্যন্ত ভালো নক্ষত্র। মৃগশিরাকে নিয়ে কিছু দ্বিমত রয়েছে। মিথুন রাশির পুরুষ অথবা মহিলা যখন বিবাহ করে বিবাহিত জীবনের মধ্যে কোন কোন সমস্যার সম্মুখীন হয় এই বিষয় নিয়ে আমাদের আজকে ছোট্ট আলোচনা। আপনি যদি মিথুন রাশির পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি বিবাহ অলরেডি না করে থাকেন তাহলে তো অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন এবং মেন্টাল প্রিপারেশন রাখুন যে কোন কোন সমস্যা আপনি বিবাহ করার পর আপনার বিবাহিত জীবনের মধ্যে আসতে পারে এবং সেগুলোকে কেমনভাবে মোকাবিলা করবেন। প্রথম যে সমস্যাটি আসে সেটা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ বিষয়তে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিল এবং সেই সিদ্ধান্তটা ভুল হয়ে গেল, এবং যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সেখানে এরা কনফিউশনের মধ্যে পড়ে যায় এবং এই বিষয়গুলোকে নিয়ে মিথুন রাশির পার্টনাররা কিন্তু অনেকটাই কথা কাটাকাটি এই বিষয় নিয়ে কিন্তু চলে আসে। তো এটাও কিন্তু একটা প্রবলেম আছে এই ধরনের। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে কি, মিথুন রাশির মানুষরা বিবাহের পরে একরকম জীবনকে পছন্দ করে না। মিথুন রাশির মানুষরা একটা চেঞ্জ চায়। তো একঘেয়েমি জীবন যদি হয়ে থাকে, যে দীর্ঘদিন ধরে একরকম ঘরের মধ্যে থাকছি, একরকম খাওয়া দাওয়া, একরকম জীবনযাত্রা, এটাও কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু পছন্দ করে না। এবং এই বিষয় নিয়ে মিথুন রাশির মানুষরা বিবাহের পরে তার পার্টনারকে অনেকবার বলে, তো পার্টনাররাও তার পরিপ্রেক্ষিতে যথাযথ জবাব দেয় এবং সেই জবাবগুলো মিথুন রাশি বুঝলেও আসলে তো মিথুন রাশির ভালো লাগে না, তাই না? তো এই বিষয়টাকে নিয়েও কিন্তু কোনো কোনো সময় প্রবলেম আসে বা কথা কাটাকাটি হয়। আমি কিন্তু এখানে ডিভোর্সের বিষয় বলছি না, কথা কাটাকাটি হয়। মিথুন রাশির মানুষদের মধ্যে রয়েছে অত্যাধিক মিশুকে স্বভাব। লোকের সঙ্গে এরা খোলামেলাভাবে কথা বলতে চায়, কথা বলতে পারে বা কথা বলে, এবং এইগুলোকে দেখে এদের পার্টনাররা কোনো কোনো সময় সন্দেহ করে। এই বিষয় নিয়েও কিন্তু সংসারের মধ্যে কোনো কোনো সময় এদের পার্টনারদের সাথে এদের কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক লেগে যায়। এই সমস্যাটাও কিন্তু বিবাহিত জীবনে আসে কোনো কোনো জায়গায়। এরপরে হচ্ছে কি, মিথুন রাশির মানুষরা কিন্তু সবসময় যুক্তিকে বেশি প্রাধান্য দেয়, আর মিথুন রাশির পার্টনাররা অনেক সময় আবেগেতে কথা বলে। আর মিথুন রাশি দেখবেন যুক্তি ছাড়া আবেগকে অতটা পছন্দ করে না, যুক্তি যেই বিষয়টার মধ্যে রয়েছে সেটাকেই প্রাধান্য দেয়। তাহলে মিথুন রাশি বলছে যে তোমার কথার মধ্যে যুক্তি নেই, কিন্তু মিথুন রাশির পার্টনার বলছে না যুক্তি নেই কিন্তু আমি এটা ভেবেছি। তো মিথুন রাশি বলে তুমি ভাবলে তো হবে না, তাহলে তো আমি এটা মানবো না, তুমি কি বলতে চাইছো তো যুক্তি দাও। তোমার পার্টনার যুক্তি দিতে পারে না। তো এই বিষয় নিয়েও কিন্তু কথা কাটাকাটি সংসারের মধ্যে আসে। এছাড়াও মিথুন রাশির মানুষরা কিন্তু কোনো কোনো সময় না ভেবে না চিন্তা করে কিছু কথা বলে ফেলে বা কিছু কাজ করে ফেলে, যেটাকে মিথুন রাশির পার্টনাররা অনেকটা এই বিষয়ে ডমিনেট করে মিথুন রাশিকে। তো এইবার এই বিষয়টাকে নিয়েও কিন্তু মিথুন রাশি মাঝে মধ্যে গরম হয়। মিথুন রাশি কিন্তু গরম রাশি নয়, তবে এরা মোটামুটি শান্ত, কিন্তু গরম হয়ে গেলে কিন্তু মহা গরম। এরা কিন্তু এমনি কিন্তু এরা গরম হয় না, ঠিক আছে, কিন্তু গরম হয়ে গেলে অনেক গরম হয়ে যাবে। এবার মিথুন রাশির পার্টনার যারা, তারা কি বলে, তারা বলে কি যে তুমি না ভেবে না চিন্তা করে তুমি এই সিদ্ধান্তটা নিলে কেন। আর মিথুন রাশি নিয়ে নেই সিদ্ধান্ত নিয়ে, মিথুন রাশির পার্টনাররা বলে কি তুমি না ভেবে এই সিদ্ধান্ত নিলে কেন। এইবারে মিথুন রাশি বলছে যে না আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, এটাই আমি করবো। মিথুন রাশির পার্টনার বলবে কি আমি তো তোমাকে করতেই দেবো না। এই রকম বিষয় নিয়ে কিছু ঝগড়া অশান্তি সংসারের মধ্যে এসে যায়। এই প্রবলেমগুলোর সম্মুখীন মিথুন রাশি হয়। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যেটা হচ্ছে কি মিথুন রাশির মানুষরা না অনেক সময় দেখা যায় যে এদের পার্টনারকে যতই বুঝিয়ে চলাবার চেষ্টা করুক, এদের পার্টনাররা কিন্তু মাঝে মধ্যেই নিজের মতো করে চলার চেষ্টা করে। এতেও কিন্তু মিথুন রাশির মানুষদের অনেক সময় বিবাহিত জীবনে এই বিষয়টাকে নিয়েও কিন্তু মিথুন রাশির বিবাহিত জীবনের মধ্যে সমস্যা আসে, যে তোমাকে আমি বলছি
যে এভাবে চলো, এরকম কাজ করো, তুমি আমার কথাটা না মেনে তুমি নিজের মতো করে চলছো, এই বিষয় নিয়েও কথা কাটাকাটি লেগে যায়। কিন্তু এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় মিথুন রাশির পার্টনাররা মিথুন রাশিকে না জানিয়ে বেশ কিছু কথা অন্য লোককে জানিয়ে দেয়। মানে মিথুন রাশির বিষয় হচ্ছে কি, মিথুন রাশির বিবাহিত জীবনে প্রবলেম আসার আর একটি কারণ হচ্ছে কি, মিথুন রাশির পার্টনাররা কিছু কথা রয়েছে সংসারের, যেটা খুব নির্ভয়ে অন্যকে জানিয়ে দেয়, এবং যেটা পরবর্তী সময় মিথুন রাশি জানতে পারে, আরে এত বড় সিক্রেট কথাটা তুমি অন্য কাউকে জানিয়ে দিয়েছো, এত ঘরের আমাদের ডিপলি কথা তুমি অন্য কাউকে জানিয়ে দিয়েছো। এই বিষয় নিয়েও কিন্তু কথা কাটাকাটি আসে। এবারে এই বিষয়গুলো নিয়ে মিথুন রাশির বিবাহিত জীবনে সমস্যা কিন্তু আসে। আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু আপনাকে অনেকটা সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোকে নিয়ে। এই বিষয়গুলো থেকেই মিথুন রাশির বিবাহিত জীবনে সমস্যা আসে। এবারে দেখা গেছে এই বিষয়গুলো থেকে সমস্যা কখন বড় আকার ধারণ করে নেয়। দেখুন, সাধারণভাবে মিথুন রাশির কিন্তু ডিভোর্স চট করে হয় না, কিন্তু যদি মিথুন রাশিটি যদি অত্যন্ত পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু মিথুন রাশির ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোনো কোনো সময় মিথুন রাশির একজন মেয়ে বিবাহের পরে অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ির কিছু ডমিনেটিং মেন্টালিটি, শ্বশুর বাড়ির কিছু বিতর্কিত কথাবার্তার মধ্যখানে নিজেকে ফাঁসিয়ে দিয়ে বা নিজে ফেঁসে গিয়ে অনেক বড় ঝঞ্ঝাটের মধ্যে চলে আসে। এবার আপনার জন্মছক যদি ভালো থাকে তাহলে এই সমস্যাগুলো খুব বড় আকার ধারণ করবে না। জন্মছক যদি খারাপ থাকে, আপনার খারাপ দশা চলছে, খারাপ ট্রানজিট চলছে, তাহলে এই সমস্যাগুলোই অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে দুটি পথ আপনাকে অবলম্বন করতে হবে এই সমস্যাকে রিকভার করার জন্য। এক হচ্ছে সঠিক জন্মছকের প্রতিকার করে এগোতে হবে, এবং অথবা কয়েকটি আমি কথা বলছি সেগুলোকে মেনে আপনাকে চলতে হবে বিবাহিত জীবনে। প্রথম যেটা কথা হচ্ছে, সঙ্গীর সঙ্গে আপনার পার্টনারের সাথে আপনি মন খুলে প্রায় প্রতিদিনই 8 ঘন্টা করে কথা বলুন, সমস্ত বিষয় নিয়ে, কিন্তু কেউ রাখবেন না। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একবার পার্টনারকে জিজ্ঞেস করুন, আর আপনার পার্টনার যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবে তখন সে যেন আপনাকে জিজ্ঞেস করে। এই রকমভাবে যদি চলতে পারেন, এটাও আপনার বিবাহিত জীবনকে খুব সুন্দর করবে। আপনার অর্থাৎ মিথুন রাশির আপনি যদি আপনার পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রেখে বিবাহিত জীবনকে সুন্দর করতে চান তাহলে পারে কিন্তু সম্পর্কের মধ্যে একটু আপনাকে সময় দিতে হবে, সম্পর্কটাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো প্রাধান্য দিতে হবে। ও বলছে কি আমি শুনছি না, এরকম একটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ও কি বলছে ওটাকেও আমি দাঁড়িয়ে শুনবো, ঠিক আছে? ওকেও একটু সময় দেবো, ঠিক আছে? ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো, এইরকমভাবে কিন্তু চলতে হবে আপনাকে। যদি পারেন প্রতি সপ্তাহে একবার খুব বাড়ির সামনে থেকে দুজনে মিলে কোথাও ঘুরে আসুন একসঙ্গে, দুজন, আর কেউ যাবে না, দুজনেই। আর দুজনের মধ্যে কোনো সিক্রেট নয়, একদম খোলামেলা বিষয় নিয়ে দুজনে মিলে আলোচনা করুন। ও যেটা ভুল ভাবছে সেটাকে আপনি ঠান্ডা মাথায় তার ভুল ভেঙে দিন, তাহলে দেখবেন আপনাদের বিবাহিত জীবনে খুব বড় সমস্যা আসবে না, নচেত কিন্তু সমস্যা আসতে পারে। আর যদি আপনি জন্মছকের সঠিক প্রতিকার করে নেন তাহলে প্রতিকারই আপনাকে দিয়ে সব কাজ করিয়ে দেবে, ঠিক আছে? তো দুটো পথেই আপনি ডেভেলপ করতে পারবেন, নয় প্রতিকার করে এগোন, আর নয় এইগুলোকেও বজায় রাখুন, এতেও কিছুটা বিবাহিত জীবনে পজিটিভ এফেক্ট পড়বে। এবং যদি পারেন আপনার পার্টনারের মানিব্যাগের মধ্যে একটি সবুজ কাপড় অবশ্যই অল টাইমের জন্য রেখে দিতে বলুন, তাহলেও দেখবেন আপনার পার্টনার আপনাকে বুঝবে, আপনাকে গুরুত্ব দিতে শুরু করে দেবে। এটাও বিবাহিত জীবনের জন্য পজিটিভ এফেক্ট ফেলবে। যাই হোক, খুব সামান্য করে বললাম। পরের দিন আরেকটি বিষয় নিয়ে চলে আসবো।